আজকের এই ব্লগে আমরা দেখতে চলেছি লঙ্কায় সেই ফেমাস ঈগল। তাহলে চলুন আজকের ভিডিওটা দেখতে থাকি, আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখতে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইমরান শেখ আছি আপনাদের সাথে। আজকে আমি যেখানে আসছি এটা হচ্ছে ঈগল পার্ক, অ্যান্ড আমরা যেখানে যাচ্ছি এটাই হচ্ছে সেই ঈগল যেটা খুব দেখি মানুষের ব্লগে। অ্যান্ড লঙ্কাইয়ের সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে এই ঈগল। সবাই এই ঈগলের সাথে ছবি তোলে। আমি ইমরান শেখও চলে আসছি সেই ঈগল দেখার জন্য, ঈগলের সাথে ছবি তুলবো, ঈগল দেখবো। এখানে দেখতে পাচ্ছেন হাজার 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 না হলেও ভুল হবে না, অনেক গাড়ি পার্কিং করা। এখানে প্রায় শত শত গাড়ি এখানে পার্কিং করা। মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের দেশের মানুষ, পর্যটকরা এখানে ঘুরতে আসছে। বিভিন্ন দেশ থেকে আসে মানুষ। আমরা এখন যাচ্ছি সেই ঈগল তাম্পাতে, ঈগল দেখার জন্য যাচ্ছি। তো চলুন, আশা করি ভীষণ ভালো লাগবে। ওই তো আমার সামনে অলরেডি দেখতে পাচ্ছি ঈগলের দুটা পাখনা, বিশাল বড়। চলুন আপনাদের পিছনের ক্যামেরায় যদি দেখাই, তাহলে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈগলের পিছন সাইড। আমরা হয়তো পিছন সাইড দিয়ে আসছি। আর এটাও একটা মেন গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন গেট মনে হচ্ছে, কিন্তু জানি না সঠিক। আর দুই পাশে দুইটা লেক আছে, রাস্তার দুই পাশে দুইটা সুন্দর লেক করা আছে, ভীষণ সুন্দর। আমি যদি এটার একটু ছোট্ট একটা ভিডিও করি, লেখাটা এখানে লেখা আছে, এটার ফুল নেম। সো আমি দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে সেই নাম। সত্যি বলতে অনেক কষ্ট করে এসেছি, আমার মনে হচ্ছে যে আমার কষ্ট সফল হয়েছে। ভীষণ ভালো লাগছে। আর এখানে ছোট্ট একটা লেক আছে, বড় লেকের সাথে এটা যুক্ত করা হয়েছে। খুবই সুন্দর, ভালো লাগছে আর কি। সো আমি লেখাটা তুলে নিলাম। চলুন তাহলে এবার আমরা ঈগলের কাছে যাই, ঈগল দেখে আসি। আচ্ছা, আমরা এখন যাচ্ছি ঈগলের কাছে। চলুন ঈগলের কাছে গিয়ে দেখি। সবাই লঙ্কায় আসলে ঈগলের সাথে ছবি তুলে। লঙ্কায় সবচেয়ে ফেমাস জায়গা হচ্ছে এটা ঈগল, তাই আমি নিজেও যাচ্ছি সেই ঈগলের কাছে। ঈগলের কাছে যাওয়ার আগে আমি দেখতে পাচ্ছি দুই পাশে দুইটা বিল্ডিং, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি আসলে জানি না, মনে হচ্ছে মার্কেট। এই পাশে দেখা যাচ্ছে মার্কেট, বিভিন্ন ধরনের ব্যাগ রাখা আছে। আর ভবনটি কিন্তু ভীষণ সুন্দর লাগে। এটা আর এটা সেম, একই কোয়ালিটি একই, কিন্তু এটা মনে হচ্ছে যে কাজ করতেছে, রং দিচ্ছে, বাট দুটোটা সেম কোয়ালিটি। অ্যান্ড ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বাজি। তো আমরা পরবর্তীতে এখানে যাবো বা যাওয়ার চেষ্টা করবো। বেশি বড় না, ছোট্ট। তো তার আগে আমরা
দেখে ইগলকে দেখে আসি। চলুন। আজকে খুব সুন্দর একটা ওয়েদার, তেমন একটা গরম নেই। আর সবচেয়ে বেশি ভালো লাগে এই কারণে, এখানে প্রচণ্ড ঠান্ডা বাতাস। কারণ আজকে যেই জায়গাগুলোতে ঘুরলাম সব জায়গাগুলোই ছিল নদীর কাছাকাছি বা নদীর মধ্যে ঘুরলাম। তো সেই জন্য মনে করেন যে আমাদের এত বেশি গরম লাগে না। আর যদিও রোদের তাপ হতো না, ভীষণ ভালো লাগছে। আমার পাশে এই মার্কেটগুলো ভীষণ সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর। আর এগুলোর সামনে এটা কি আমি বুঝতে পারলাম না। এখানে কত সুন্দর কাজ করে দিয়েছে। পর্যটকরা আসবে, ঘুরবে, দেখবে, ছবি তুলবে, বসবে, সেই জন্য অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করে আসছে এখানে। এইখানে হয়তো ভবিষ্যতে কিছু বানাবে ওরা, এই জন্য আমি দেখতে পেলাম এটা চারোচার দিয়ে বাক্স করে বানায় রাখছে। আমি ঠিক ইগলের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ইগল। আমি এখন যাচ্ছি ইগলের কাছে। কাছে যাওয়ার আগে আমি একটু দূর থেকে ঘুরে ঘুরে এটার ইগলের চতুর্পাশটা আমি কভার করার চেষ্টা করতেছি, দেখি পারে কিনা। আচ্ছা, এই পাশে তো অনেক মানুষ, ইগলের এই পাশে অনেক মানুষ। এটা সাগরের দিকে মুখ করে রাখা হয়েছে, আর এটার পিছন সাইডে হয়েছে মেন গেট, অথচ উল্টা করে রাখা হয়েছে। এটা হচ্ছে সেই ইগল, আপনারা দেখতে পাচ্ছেন। ব্যবস্থা করতেছে। এটা হচ্ছে সেই ইগল, যে ইগলের সামনে মানুষ আসতে চায়, আসার জন্য সেট করে। কারণ লাঙ্কাউড়িতে আসলে ইগলের কাছে আসবো না, এটা হয় না। লাঙ্কাউড়ির মেইন আকর্ষণ হচ্ছে এই ইগল। এই সেই ইগল। চলুন। আমি ইগলটাকে সামনে থেকে দেখবো, এখন দেখার জন্য আমি যাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন কত পর্যটক, তারা ভিড় করতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই হচ্ছে আমার সামনের অবস্থা, একদম সামনে থেকে আমি ভিডিও। ইগল ভীষণ সুন্দর, একটু ভালো করে আপনাদের দেখেন। cho bạn đi phải à. আচ্ছা, আমি সব কিছু তো আপনাদের দেখালাম, ইগল দেখালাম, সমুদ্র দেখালাম, সব কিছু দেখালাম। তো আজকের ভিডিও আমি চাইছি এখানে রাখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।